কিন্তু রাতের বেলা যে আজ এখানটা হাঁটা যাবে না, জাস্ট জায়গাটা দেখে না। এইবার গাইস দিওয়ালিটা অ্যাকচুয়াল হবে, ইন্ডিয়া পাকিস্তানের মোদিজি ভিডিও কল করে সংবর্ধনা জানায় এমন কেউকে বলেছি যখন ট্রিট দিতে শুধু নাইটি পরে বসে আছে সবাই, সেই যে গুজে। হে জয় ফ্যামিলি, আমি তোমাদের জয়। আর আজকে সকলকে, আমার সকল ভাই বন্ধুর মা বোনেদের সবাইকে শুভ দীপাবলি। আজকে আমার দীপাবলি শুরুটা হচ্ছে এই যে ঝুল ঝাড়ু দিয়ে। বলছিলাম না ঝুল ঝাড়ু কিনতে হবে। আজকে কত প্ল্যান রয়েছে বন্ধুদের সাথে, ওর সাথে, আমার বোনের সাথে, সবার সাথে আজকে বেরোবো। তবে দেখো আজকে মেইনলি তো সানডে, আর সানডে এই একটা দিন আমরা ঠিক করেছি যা মন চায় তাই খাবো। যদি দীপাবলি তো আসছে, ওই দিনও মনে হয় ওই 3 দিনও যা মন চায় তাই খেতে হবে। তবে আজকে তো প্রথমেই তো এগ হোয়াইটস দিয়ে শুরু করেছি, কিন্তু মনটা না কচুরি কচুরি করছে। আর সবাইকে শুভ দীপাবলি বলে দে, সবাইকে জানাই শুভ দীপাবলি। দেখো বারাসাতে লাইটিং যা করেছে, আমি বললাম যে জাস্টিস হবে যদি আমরা রাতের বেলা আজকে ঠাকুর দেখতে বেরোই। তবে অনেক প্ল্যান রয়েছে, আজকে ব্লগটা শুরু করা যাক। এন্ড তোমরা যারা যারা আমাদের ইনস্টাগ্রাম ফ্যামিলিতে এখনো জয়েন করোনি, লিংক ডেসক্রিপশনে রয়েছে। না লেগে এটা কাজ করতে শুরু করে দেয়। আরে ঝুলগুলো নিচে পড়ছে, ওই দেখ মাকড়সা হাঁটছে, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ। ভাই বারাসাতে কালী পুজোর একটা আলাদাই রূপ পাওয়া যায়, মানে চারিদিকে রাস্তা কত পরিষ্কার পরিচ্ছন্ন, লাইটিং ফাইটিং দিয়ে। আপাতত আমি বেরিয়ে পড়েছি একটু কচুরির সন্ধানে। দেখো অনেকদিন হয়ে গেছে কচুরি খাওয়া হয় না, আর এখন পুজোর দিন চারিদিকে মাইক টাইক বাজছে, তাই ভাবলাম একটু মোটো ব্লগ হয়ে যাবে, একটু পেটের সন্তুষ্টি হয়ে যাবে। তবে চলো যাচ্ছি যখন, আমাদের সামনেই যে কেদারনাথের মন্দিরটা পড়বে ওখান থেকে একবার ঘুরে নিই। এই যে ভাই এখানে এত ফাঁকা ফাঁকা এখন, কিন্তু রাতের বেলা যে আজ এখানটা হাঁটা যাবে না, জাস্ট জায়গাটা দেখে না, হাঁটতে পারবো না আজকে যখন আসবো রাতে। এই আমাদের কলোনি মোড়ের স্পেশাল জ্যাম। আর যেখানেই জ্যাম পাও না পাও, কলোনি মোড়ের এখানে তুমি জ্যাম পাবেই। তো দেখো বারাসাতে না বেশ কিছু কচুরির দোকান আছে, মানে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে কচুরির দোকান পেয়ে যাবো। কিন্তু আমার পার্সোনালি দুটো কচুরির দোকান হেভি লাগে। এক তো আমাদের বৈশাখী মিষ্টান্ন ছোট বাজারে, আর একটা হচ্ছে চাপাটালির অর্পিতার কচুরি। আর সত্যি বলতে আজকে মনটা একটু অর্পিতা অর্পিতা করছে, যদিও একটু দূরে পড়ে আমাদের ডিস্টেন্সটা। ভাই কচুরিটা পেলে হয়, আমি যা দেরি করে এসছি না। অর্পিতার কচুরি তো, যদিও অর্পিতার বিরিয়ানি লেখা এখানে। তবু 4টে কচুরি দিয়ে দাও। ওকে, এই দোকানটা দিয়ে না আমি ছোটোবেলা থেকে কচুরি খাই। মানে ছোটোবেলায় আরও ছোটো দোকান ছিল, বাবা কাকা নিয়ে আসতো, আর এখনও টেস্ট বদলায়নি। বিশেষ করে তো এই আলুর সবজিটা লা। আর এই দেখো আমাদের ফ্ল্যাটের পাশে এই মণ্ডপটা কত সুন্দর করেছে। এটা জাগৃতি মাঠের মণ্ডপ, আর এখানে না মেলা টেলাও হচ্ছে দেখছি। ভাই দেখো দুর্গা পুজো শেষ হলে হয়তো আনন্দ অনেক জায়গায় কমে যায়, কিন্তু বারাসাতে লক্ষ্মী পুজো, কালী পুজো, এই যে আনন্দটা, সেটাকে কেউ বিট করতে পারবে না। আপাতত কচুরি নিয়েছি। দেখো ও তেমন একটা কচুরি টচুরি খায় না, তার জন্য কি খেয়েছি সকালবেলা তুই? ও হ্যাঁ, ও আমার জন্য ডিম সিদ্ধ টিদ্ধ দিয়ে রেখেছি। সকালবেলা চা তো খেয়ে নিয়েছি। আপাতত দেখো আলুর তরকারিটা দেখে হয়তো মানে বেশ লাল লাল লাগবে, কিন্তু আপাতত ও কি বলে ভজন চালিয়ে আপাতত ধূপ টুপ ধরিয়ে দিয়েছে। সকালে বেশ দিওয়ালির দিন একটু পজিটিভ ভাইব না আসলে হয়। আর আজকে কি বলছে, আজকে সারাদিন ভালো ভালো খাবার, সানডে বলে কথা, তার উপর দিওয়ালির স্পেশাল দিন বলে কথা। তো বাড়িতেও মা শুনলাম ফ্রাইড রাইস অনেক কিছু করেছে। তাড়াতাড়ি চলো কচুরিটা সাটিয়ে। আজকে রাতেই তো বেরোবো, রাতে মেলা টালা থেকে যা খেতে চাইবি তাই খাবো। আজকে আমি বোন বেরোবো। তবে আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ রয়েছে। কটা বাজে? 1টা বাজে, 1:30 থেকে ম্যাচ। ভাই 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 10 মিনিট লেট হয়ে গেছে। এখন দেখাচ্ছে তোমার সেই আগের ওয়ার্ল্ড কাপে যে ম্যাচটা আমরা জিতেছিলাম। দেখো আমারও মন বলছে এবার ইন্ডিয়া জিতবে, তবে টক্করের লড়াই হবে। পাকিস্তানের ভালো চান্স রয়েছে, আমি এখনো দেখতে পাইনি কত রান কত উইকেট। তবে এই যে ফিলিংসটা, এই যে যখন ওয়ার্ল্ড কাপ জিতেছিল প্রথম T20 ওয়ার্ল্ড কাপ, সেটা একটা আলাদাই ফিলিং। আমি এটা পুরো লাইভ দেখেছিলাম। আপাতত 7 রানে 1 উইকেট পড়ে গেছে, 2 ওভার আউট 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 না, আউট দেয়নি। ঠিক আছে ভাই, বিমল তো সবাইকে কিনে নিচ্ছে। হ্যাঁ যে পাচ্ছে শাহরুখ খান, অক্ষয় কুমার আর অজয় দেবগন তো আগেই ছিল। এবার আমি চেয়েছিলাম যে T20 ওয়ার্ল্ড কাপ যদি ইন্ডিয়ায় হতো না, আমি অবশ্যই দেখতে যেতাম, ইডেন গার্ডেনে যদি আসতো। তবে আপাতত চলো আমি ফ্রেশ হয়ে যাই। দোলাকে বাড়ি দিয়ে এসেছি, বেশ কিছু প্ল্যান রয়েছে। ফ্রেশ হয়ে মাও দেখলাম সুন্দর সুন্দর গন্ধ বেরিয়েছে। ফ্রেশ হয়ে সানট্যান করে খেলা দেখবো আর খাবো। জাস্ট একটু ফ্রেশ হতে গেলাম, দেখলাম 2 উইকেট পড়ে গেছে। ও হো কি বল পড়েছে। ও
অনেক দিন পর না ভারতের বোলিং দেখে বেশ মজা আসছে। আমি পার্সোনালি ব্যাটিং করতেও ভালোবাসি, ব্যাটিং দেখতেও ভালোবাসি, কিন্তু আজকে বোলিং যা করছে, যদিও একটা 4 খেয়েছে এই বলে, কিন্তু ভারতের ওই যে যারা যারা নতুন টিম মেম্বার এসছে না, তারাও খুব ভালো বল করছে। এখন তো কত 124 রান হয়েছে, আমার মনে হয় না 150 কোটা পার করতে পারবে। আপাতত যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে চিলি চিকেন নিয়ে এসেছি আর ভাত নিয়ে এসেছি। আজ আমি ভেবেছিলাম ফ্রাইড রাইস করবে, কিন্তু করলো না। তবে ঠিক আছে, রাতে মেলা টেলায় যাবো, ঘুরবো টুরবো, অনেক খাওয়া দাওয়া হবে। আপাতত লাস্ট কয়েক ওভার বাকি রয়েছে, আর লাঞ্চটা এই হিসাবে। पाकिस्तान जीत का सुपर ओवर 4 गेंदें 15 रन 4 चौकों से काम चल जाएगा, पर वो आसान नहीं। एक छक्का चाहिए होगा इस मुकाबले को अपने पक्ष में करने के लिए। नवाज लेफ्ट आर्म राउंड, আরে जो टीम में चाहिए 13। আমি বুঝি না ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচগুলো এরকম এত ইন্টারেস্টিং হয় কেন, মানে লাস্ট অব্দি বোঝা যায় না। 3 বলে 13 রান লাগবে। ছয় 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 আরে ছয়, আরে ছয় ছয় ছয়, ইয়েস 2 বলে 7। ও ভাই, এ তো ধরেই নিচ্ছিল বলটা কোনো মতে। ভাই 6, ওই 6 দেবে তো? নো বল, নো বল, নো বল। ও ভাই দে অনয় চলে এসেছে, বিকেলবেলা কালী পুজো আমরা একসাথে ঘুরতে বেরোবো। নো বল হয়েছে, নো বল, বিশ্বাস করা যায় নো বল হয়েছে। বলছে এটা কি হলো? হ্যাঁ নো বল, আমরা তো হেরে যাবো ম্যাচে পারি। হ্যাঁ শিওর কাহিনী হবে। এবার ওকে জড়িয়ে ধরছে, বলছে স্যার প্লিজ পায়ে ধরছি, আপনি নো বলটা দিন। বলে 5 দেখছি 6 মেরে কি যেতে হবে? বল, এই আমি তো বল, এটা ফ্রি। আরে তোরা নিয়ে, আরে এটা তো ফ্রি ছিল। আরে ও ফ্রিতে ওয়াইড করেছিল, 3 রান নিয়ে নিয়েছে। 2 বলে 2 রান বাকি, 2 রান 2 গেম। আমার তো মনে হয় এই বলেই মেরে দেবে, এই বলে। আরে আরে यार কি দরকার ছিল বাবা। আরে 1 বলে 2 রান বাকি, যদি 1 রানও হয়ে যায়, সুপার ওভারটা হয়ে যাক, সেই আগের ওয়ার্ল্ড কাপের মতন সেই ফিলিংসটা আছে সুপার ওভার। আগে ওরকম ফার্স্ট ম্যাচেই হয়েছিল। আমরা যখন ছোটবেলায় এরকম খেলতাম, আমরা বলতাম ভাই ব্যাটে লাগিয়ে দৌড় মারবি, ব্যাটে লাগবে করে লাগবে, দৌড় মারবি। হোয়াইট বল, হোয়াইট বল, হোয়াইট বল, হোয়াইট বল করে দিয়েছে। কি হচ্ছে ভাই, পাকিস্তানের যা দিওয়ালির জন্য বাজি কিনেছে, এই বলারটা গিয়ে ফাটিয়ে দেবে। লাস্ট ওভারটা যা হচ্ছে না, একটা সিনেমা হয়ে যায় লাস্ট ওভারের, এই এত এক্সাইটমেন্ট। मोहम्मद नवाज राउंड द स्टंप्स। 1 রান, 1 রান, 1 রান, 1 রান, ইয়েস ইয়েস ইয়েস। এইবার তো বাজিটা ফাটা শুরু হবে। এইবার গাইস দিওয়ালিটা অ্যাকচুয়াল হবে, ইন্ডিয়া পাকিস্তানের। ইয়েস ভাই, বিরাট কোহলি সত্যি দারুণ খেলেছে। হোয়াট এ ম্যাচ। पाकिस्तान के खिलाफ हमेशा ही अपना बेस्ट क्रिकेट खेलते हैं और इमोशंस काबू में है, मगर अंदर उन्हें पता है कि ये क्या खास पारी है। দেখো আজকের ম্যাচে না শুধু হার্দিক বা বিরাট কোহলি ইমোশন হয়নি, আজকে পুরো ইন্ডিয়া এই ম্যাচটা দেখে ইমোশন হয়েছে। এই দিওয়ালির যে ফিলিংসটা, আমার মনে হয় দিওয়ালি যে আনন্দটা না, সবার আনন্দ অনেকটা হলেও বাড়িয়ে দিয়েছে এই ম্যাচটা জিতে। মানে সিরিয়াসলি এখানে হার্দিক পান্ডেকে আমি কাঁদতে দেখলাম, আমার খুব খারাপ লাগলো, মানে ইমোশনাল হয়ে লাগলো। যদিও এখনো ওয়ার্ল্ড কাপের এটা ফার্স্ট ম্যাচ, ইন্ডিয়ার এখনো অনেক রয়েছে। আপাতত আমার চা খাওয়া পুরোপুরি কমপ্লিট, এবার একটু ঘুরু ঘুরু হবে। তো গাইস চলে এসেছি আমাদের জাগৃতি যে মণ্ডপটা, আর আমি ওদেরকে, বন্ধুরাও চলে এসেছে, কত কনফিডেন্স করছি যে ওই যে এই রাইডটাকে চড়ার জন্য একটাও চড়বে না। কারণ নেই, গাইস ফাইন টাইট আমি দেবো না, কারণ আমি কিচ্ছু আনিনি, বাইক স্কুটি, এখানে বাইকটাই আসতে ফাইন হবে। তো আবার তো আমরা প্ল্যান করছি কোথায় গিয়ে, দেখো আজকে পুজো না, কিন্তু যা ভিড় হয়েছে, জয় আজকে বলেছে 9:30টার মধ্যে বাইরে ঢুকতে হবে। What if the world had more of your smile? What if the wind could spread এ দাঁড়া, your একটা love? ইম্পর্টেন্ট কথা বলবো। দেখো তোমরা 9:30 বাড়ি এই তোমার ওটা না,
হয়েছে এই জোকসটা হয়ে গেছে। দেখো কিপটে তোমরা অনেক দেখেছো ঠিক আছে, কিন্তু সিজিএল এ একটা ভালো পোস্টে চাকরি কনফার্ম জিএসটি ইন্সপেক্টর উচ্চারণও করা যায় না, জি? তাও আবার আমাদের আরে মহেন্দ্র সিং মোদি বলছি আমি। মোদিজি ভিডিও কল করে সংবর্ধনা জানায় এমন কেউকে বলেছি যখন ট্রিট দিচ্ছে না, ওখান থেকে শেয়ার করেছে ছবি। হ্যাঁ ছবি শেয়ার করেছে, 200টা লাইকও এসছে, তাও ঠিক আজকে দেবেন, জীবনে ওর ফটো থেকে লাইক আসে না। তারপর কতগুলো মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে, তাও কি ভাই আজকে বাইরে অভিষেক এসছে আমাদের সাথে, তাও কি ভাই শোন ও পোস্টিং পাবে দূরে, ঠিক আছে মানা যায় না কষ্ট, শিয়ালদা ভাই, শিয়ালদা 30,000 টাকা খরচ আর কতজন অভিষেক করলাম, 70,000 80,000 টাকা তো মাইনে পাবে ঘুষ। আকাশ তো আমাদের বলেছে না জেডব্লিউ ম্যারিয়েটে খাওয়াবে, আমাদের অপশন দিয়েছে জেডব্লিউ ম্যারিয়েট, আইটিসি নালে ওজোরা। যেটাতে খরচা বেশি হবে। কোনটাতে খরচা বেশি? ওজোরাতে। তাহলে ওজোরা ভাই, ওজোরা। দেখো এত ভালো পোস্টিং তো যেটাতে খরচা বেশি ওটাতেই খাওয়াবো। আবার তুই আজকে ট্রিটটা দিবি না? জন্মদিনে বলে দিত আজকে তুই আজকে ট্রিটটা দিবি না? তোর মনে একবার বুকে একবার কেন খাবো, কেন খাওয়াবি What না? if your sweetness could reach everyone? There'd be no wars. Maybe the birds will sing about your heart. Maybe the trees will whisper the word. Maybe the sun will spread your joy to the one. তুমি শুধু নাইটি পরে বসে আছো, সবাই সেজে গুজে সুন্দর, অনায় কোথায়? সো গাইস বাড়ি চলে এসেছি, কেননা আজকে আবার বোন ভাই তারপরে দোলার সাথে একসাথে ঠাকুর দেখতে যাবো যেটা বলছিলাম না, কিন্তু আপাতত বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আর এই ব্লগটা যেটা আমরা এখন ঘুরতে যাবো সেটাও ব্লগ করবো, দেখি বৃষ্টিতে কতটা কি হয় সেটা তোমরা নেক্সট ব্লগে, দিওয়ালির স্পেশাল ব্লগে দেখতে পারবে। আপাতত আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। আর তাড়াহুড়ো করে এই ড্রেস পরে আবার বেরিয়ে যাবো, লেটস গো। Who lost their hope